90-এর দশকে বলিউডের অভিনেত্রীরা ছিলেন বলিউডের রত্ন। তারা সেই সময়ে যে সকল সিনেমাতে সুশীল আর শালীন অভিনয় করতেন তা তাদেরকে দর্শকদের মনে আরও বেশি জায়গা করে দিয়েছিল। তবে এই সকল 19 বিউটি এখন মেয়ের মা হয়েছেন, আর এই সকল মেয়ে তাদের মায়ের থেকেও আরও বেশি সুন্দর আর অপূর্ব। তো বন্ধুরা, আজ আমরা এই সকল 90 দশকের অভিনেত্রী ও তাদের মেয়ের সাথে পরিচিত হব। সনি রাজদান। 90-এর দশকের সুন্দরী অভিনেত্রী সনি রাজদান, যিনি সাদাক এবং গুমরাহের মতো চলচ্চিত্র থেকে নাম অর্জন করেছিলেন। আর তিনি হলেন বলিউডের সুন্দর অ্যান্ড অপূর্ব অভিনেত্রী আলিয়া ভাটের বৃদ্ধ মা, যিনি আলিয়া ভাটকে তার নিজস্ব কালচার দিয়ে বড় করেছেন এবং স্মার্ট ও বুদ্ধিমতী করে গড়ে তুলেছেন। আলিয়া ভাট প্রায়শই তার মায়ের প্রশংসা করেন এবং বলেন যে, আমি আজ যা কিছু করেছি আমি শুধু এবং শুধুমাত্র আমার মা সনি রাজদানের জন্য। রানী মুখার্জি। গোলাম আর রাজা কি আয়েগি বরাত ছবির মাধ্যমে সকলের হৃদয়ে আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী রানী মুখার্জি 90-এর দশকের সব থেকে সুন্দরী অভিনেত্রী তিনি। তবে আমরা যদি তার আদরের মেয়ের কথা বলি, তার মেয়ের নাম আদিরা। সে তার মেয়েকে খুবই ভালোবাসে, তার মেয়েও তাকে ছাড়া কিছুই বুঝতেই চায় না। মাহিমা চৌধুরী। সুন্দরী অভিনেত্রী মাহিমা চৌধুরী, যিনি পরদেশ চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন। তার আরিয়ানা নামের একটি কন্যা সন্তান রয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর। শুধু তাই নয়, মাহিমা চৌধুরী আজ তার মেয়ের সাথে একটি সুন্দর এবং সুখী জীবনযাপন করছেন। তিনি তার মেয়েকে পিওর ইন্ডিয়ান কালচারে বড় করেছেন, যা সবাইকে অবাক করেছে। জুহি চাওলা। জুহি চাওলা 90-এর দশকের সবচেয়ে সুন্দরী আর গর্জিয়াস অভিনেত্রীদের মধ্যে একজন। তবে আমরা যদি তার মেয়ের কথা বলি, তাহলে জানিয়ে রাখি তার মেয়ে জাহ্নবী দেখতে খুব একটা সুন্দর নয়, কিন্তু তিনি একজন অসাধারণ মানুষ। সাধারণ পোশাক পরা একটি সাধারণ জীবনধারার দিকে পরিচালিত করেছেন তার মেয়েকে, যেখানে দর্শকরা জুহি চাওলার সুন্দর কন্যাকে দেখতে বিশেষভাবে আকৃষ্ট হয় না। তবে জুহি চাওলা তার মেয়েকে খুবই পছন্দ করেন, কারণ তার মেয়ে সর্বদা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে তার কাছে থাকেন। শিল্পা শেঠি। বাজিগার, মে খিলাড়ি তু আনারি সিনেমা দিয়ে ধামাকা সৃষ্টিকারী অ্যাক্ট্রেস শিল্পা শেঠি। শিল্পা শেঠির কিউট মেয়ের নাম সামিশা। সামিশা দেখতে খুবই কিউট আর সুন্দর। শিল্পা তার মেয়েকে নিয়ে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে আসতে দেখা যায়। শিল্পার সাথে বিভিন্ন ভিডিওতেও দেখা যায় সামিশাকে। কারিশমা কাপুর। 90 দশকের লং টাইম রাজ করা অভিনেত্রী কারিশমা কাপুর। সালমান, শাহরুখ, আমিরের সাথে অভিনয় করা অ্যাক্ট্রেস কারিশমা। কারিশমার একটি মেয়ে আছে সামাইরা। মেয়ের জন্য অনেক কিছুই ত্যাগ করেছেন কারিশমা। সামাইরা এখনও তার মায়ের দেখানো পথে এগিয়ে যাচ্ছেন। শ্রীদেবী। 90 দশকের ক্রাশ ছিলেন শ্রীদেবী। সৌন্দর্যের উদাহরণ দেওয়া হতো শ্রীদেবীকে দেখিয়েই। শ্রীদেবী দুনিয়া থেকে চলে গেছে, তবে তার দুই মেয়ে জাহ্নবী আর খুশি এখনও বলিউডে তার প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। তার দুই মেয়েই তার মতোই সুন্দর আর অভিনয় পারদর্শী। তাদের ইচ্ছা তারাও তার মায়ের মতোই বড় অভিনেত্রী হবেন। রাবিনা টন্ডন। 90-এর দশকে যার সৌন্দর্যে যুবকদের মাত করেছিল, তিনি হলেন রাবিনা টন্ডন। রাবিনার একমাত্র মেয়ে, তার নাম সাশা। সাশা দেখতে রাবিনাকেও ছাড়িয়ে গিয়েছে। প্রীতি আর বিউটিফুল এই অ্যাক্ট্রেস এখনই বলিউড স্টার কিডসদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন। তাকে দেখলেই তার সৌন্দর্যের প্রশংসা না করে উপায় নেই। ঐশ্বরিয়া রায়। 90-এর দশকের সৌন্দর্য দিয়ে বিশ্ব কাঁপানো অভিনেত্রী ঐশ্বরিয়া রায় হয়েছিলেন বিশ্ব সুন্দরীও। বলিউডের জনপ্রিয় সকল সিনেমাতে অভিনয় করেছেন, খ্যাতি অর্জন করেছেন বিশ্বজুড়ে। সেই বিশ্ব সুন্দরীর একমাত্র মেয়ে আরাধিয়া। আরাধিয়া এখন ক্যামেরার সামনে আসলেই ভাইরাল হন। মায়ের মতোই সুন্দরী আর সুশীল হয়ে উঠেছেন আরাধিয়া। কাজল। 90-এর দশকে প্রতিটি সিনেমাতে প্রমাণ করা অভিনেত্রী কাজল। তার মেয়ে তার মতোই কালচারাল আর বিউটিফুল, যার নাম নাশা। কাজল অজয়ের এই মেয়েকে কখনো স্টার কিডসের মতো চলাফেরা করতে দেখা যায় না। সে সবসময় সাধারণ মেয়েদের মতোই জীবনযাপন করেন। অমৃতা সিং। আয়না, রাজু বান গয়া জেন্টলম্যান খ্যাত সিনেমার নায়িকা অমৃতা সিং। অমৃতা সিং আর সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান।
যিনি এখন বলিউডের সুপারহিট নায়িকা। সারা বলিউডে একের পর এক সুপারহিট সিনেমা করে যাচ্ছেন। সারা আর অমৃত সিং দেখতে অনেকটা একই রকম হলেও সারা আলি খান সৌন্দর্যে তার মাকেও ছাড়িয়ে গিয়েছেন। তো প্রিয় ভিউয়ার্স, 90-এর দশকের এই সকল অভিনেত্রীদের মেয়েদের মধ্যে কোন অভিনেত্রী মেয়েকে আপনার বেশি ভালো লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাদের। আর এমনই সেলিব্রিটি নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ।